প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট পার্ট 91 নম্বর ক্লাসে হচ্ছে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা এতদিন জানতাম যে শুধু আইডিকেই ধরতে পারি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, কিন্তু অন্যান্য আইডি ধরে কিন্তু আমিও কোনো কাজ করে দেখাই নাই। সো আমরা সিএসএস এ কি করতাম, আমাদের সিএসএস সিলেক্টর কয়টা, তিনটা, ট্যাগ সিলেক্টর, আইডি সিলেক্টর, আর একটা হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টর। ওকে, সো আমরা এখানে এই সিলেক্টরগুলো আবার আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ধরতে পারি, আমরা সিএসএস এ ধরতাম একভাবে, আবার জাভাস্ক্রিপ্টে কিভাবে ধরতে পারি আমি সেই জিনিসটা দেখাবো একটু। আমি এখানে ফার্স্টে হচ্ছে একটা ট্যাগ নিব, s2 ট্যাগ। ওকে, s2 ট্যাগ নেওয়ার পরে এরপরে আমি নিলাম আবারও একটা s2। আচ্ছা, হ্যাজ s2, এটা থাকবে হচ্ছে আইডি। এটার নামও দিলাম হচ্ছে আমি আইডি। ওকে, আইডিটার নাম দিলাম হচ্ছে পোস্ট। একই সাথে আমার আবার একটা স্টুডেন্ট নিব, এটার প্রথম ট্যাগের ভিতরে থাকবে হচ্ছে একটা ক্লাস। এটার নাম দিলাম হচ্ছে রিটার্ন। ওকে, আমি তিনটার ভিতরে আমি কোনোটার ভিতরেই কোনো কিছু লিখলাম না। ওকে, আমি একটু ফাঁকা ফাঁকা করে নিলাম। ফার্স্টে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ট্যাগ সিলেক্টর। সবার প্রথমে আমি এখানে কি লিখবো, ডকুমেন্ট ডট আচ্ছা, ডকুমেন্ট ডট যেহেতু আমরা আইডি ধরবো সেক্ষেত্রে আমাদের গেট এলিমেন্ট বাই ট্যাগ, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম হবে। এই যে এটা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এভাবে করে লিখতে হবে যে গেট ইটা বড় হাতের, আবার বিটা বড় হাতের, আবার টিটা বড় হাতের, আবার নেমের এনটা বড় হাতের। ওকে, আমরা এতটুকু ক্লিয়ার। আমি এটাকে একটু বড় করি। এখন আমি এখন ট্যাগটাকে ধরবো। ফার্স্টে ট্যাগটা ধরার নিয়ম হচ্ছে এরকম, সিঙ্গেল কোটেশন দিয়ে s2 ট্যাগ আমার হচ্ছে কোটেশনের ভিতরে লিখতে হবে, ডট দিয়ে ইনার html, ইনার html ইকুয়াল টু 30 লিখলাম। ওকে, আমি প্রথম লাইনের জন্য আমার এখানে আসবে কত, 30। আমি একটু যদি ইন্সপেক্টে যাই, আমার মেবি ভুল আছে। আচ্ছা, আমার এখানে কোথাও ভুল নাই, বাট আসতেছে না। গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম s2 ট্যাগ, ঠিক আছে তো? হ্যাঁ, s2 ট্যাগ। আচ্ছা, আমরা কাজটা পরে করি আস্তে আস্তে। আমরা হচ্ছে জাস্ট একটু সিলেকশনগুলো শিখি আগে। এখানে যাওয়ার পরে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু শেষ এটার ভিতরে আমি লিখলাম হচ্ছে 1। ওকে, এবার আমার চলে আসলো, রাইট? এবার কি আমার 30 কথাটা চলে আসলো s2 ট্যাগের ভিতরে। ওকে, এখন আমরা ধরবো হচ্ছে আমরা কি শিখলাম, একটা, এটা আমাদের কি সিলেক্টর, এটা হচ্ছে আমাদের ট্যাগ সিলেক্টর। এখন আমরা দেখবো হচ্ছে কি আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর কি, আইডি সিলেক্টর দেখার জন্য আমরা কি লিখব, ডকুমেন্ট ডট রাইট। ওকে, রাইট, আচ্ছা ডকুমেন্ট ডট রাইট না, গেট এলিমেন্ট বাই আইডি। এরপর আমি আইডিটার নাম দিয়েছিলাম হচ্ছে পোস্ট, POST পোস্ট ডট
ইনার HTML ইকুয়াল টু আমি এটাও দিলাম হচ্ছে 40। আমি যখন রিলোড করব আমার এখানে 40টা চলে আসলো, 40 রাইট। আমি এটার ট্যাগটা চেঞ্জ করে দিই, S3 ট্যাগ দেই, আর এটার ট্যাগটাও আমি এখান থেকে একটু চেঞ্জ করব, এখানে দিব হচ্ছে S3। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, আমার দুইটা একসাথে আসবে না মেবি। main.js হচ্ছে দ্বিতীয় নাম্বার লাইনে ভুল আছে, বাট এটা যখন আমরা S3 ট্যাগে নেই তখন আমরা এটাকে ভুল দাঁড়িয়ে দেয়। আচ্ছা, যাই হোক, যেহেতু ভুল আছে আমাদের S2 থাকুক, ঠিক আছে। এবার কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, এটা আসলো, এটা আসলো। সো এখন আমরা কি শিখলাম, যে আমাদের আইডি সিলেক্টরটা শিখলাম। এখন আমরা আরেকটা সিলেক্টর আছে আমাদের ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর জিনিসটা কি? ক্লাস সিলেক্টরটা হচ্ছে সেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। আমি এটারও সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখবো। এটার নাম দিয়েছিলাম ক্লাস্টার রিটার্ন, RETURN। আমি কপি করে নিয়ে আসি, জাস্ট এখানে পেস্ট করে দিব। ডট এটাকেও লেখার জন্য আমার ইনার HTML ইকুয়াল টু 50। ওকে, আমি এখন একটু রিলোড করি, আমার এখানে 50টা আসে না। আমার এখানে ইন্সপেক্টে যাব, কনসোলে যাব, কিন্তু এখানে আমাদের ভুলও নাই। বাট হোয়াই, এখানে হচ্ছে মেবি এটা দিতে হবে থার্ড ব্র্যাকেট 1। ওকে, এবার একটু দেখি। আচ্ছা, এটার সিস্টেমটা অন্যরকম। আমি একটু পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন দেখাবো। আমরা জাস্ট কিভাবে সিলেক্টরগুলো ধরে আমরা সেই জিনিসটা একটু দেখলাম, ঠিক আছে? আশা করি আমরা এতটুকু ক্লিয়ার যে আমাদের হচ্ছে কিভাবে সিলেক্টর ধরতে। আমরা কি কি শিখলাম? ট্যাগ সিলেক্টর, আইডি সিলেক্টর, আর একটা হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টর। আমরা তিনটা সিলেক্টরের কাজ শিখলাম। ওকে, আমরা আশা করি হচ্ছে সিলেক্টরগুলো কিভাবে ধরতে হয় এতটুকু পারবো, কিন্তু কিভাবে কাজ করতে এতটুকু পারবো না এখন পর্যন্ত। আমি হচ্ছে কাজটা পরবর্তীতে দেখাবো। ওকে, সো আমাদের আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।